আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেন্স মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লেমন কেক। পারফেক্টলি এই লেমন কেকটা বানাতে হলে আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। আমি আজকে আমার গেস্টদের জন্য এই লেমন কেকটা বানিয়েছি। আমি 2টা লেমন কেক বানিয়েছি। চলেন দেরি না করে শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের একটু বেশি হবে ময়দা। আপনারা অবশ্যই ময়দা নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কেকটা অনেক বেশি মসৃণ হয়। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। আজকে আমি 5টা ডিম দিয়ে 2টা কেক বানাবো। এর জন্য সবগুলো ডিম আমি একসাথেই নিব, একসাথেই বিট করে নিব, পরে অন্য পাত্রে শিফট করব। এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো চিনি। দিয়ে চিনি আর ডিম খুব ভালোভাবে বিট করে নিব। আপনারা ইচ্ছে করলে ডিমটা আগে বিট করে চিনিটা পরে দিয়ে আবার বিট করে নিতে পারেন, তবে আমি একেবারেই দিয়ে দিচ্ছি। কিছু সময় বিট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। আমি এখানে সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আবার আমি কিছু সময় বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেমন খোসা, লেমন জেস্ট যেটাই বলেন। এখন উপরের যে সবুজ অংশগুলো আছে সেটাই দিয়ে দিচ্ছি। কোনোভাবে কিন্তু সাদা অংশগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকটা খেতে তিতা লাগবে। 40 থেকে 45 সেকেন্ড আমি আবার বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে শুকনো উপকরণগুলো যে মিশিয়ে রেখেছিলাম সেটাই এখন চেলে নিব। এই চেলানোর কাজটা কিন্তু 4 বারে করতে হবে। কিছুটা পরিমাণ ময়দা দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে আলতো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি। আবার কিছুটা পরিমাণ নিয়ে আবার আলতো করে আমি মিশিয়ে নিচ্ছি। যদি এই পর্যায়ে দেখেন কেকের ব্যাটারটা একটু ঘন হয়েছে, সেই ক্ষেত্রে কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে আবার মিশিয়ে নেবেন। এখন আমি 2টা মোল্ড নিয়ে নিচ্ছি। আজকে আমি 2টা মোল্ডেই কেকগুলো বেক করব। এর জন্য দিয়ে দিচ্ছি মোল্ডে কিছুটা পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি এর উপর বেকিং পেপার বসিয়ে দিচ্ছি। বেকিং পেপারগুলো আমি সমান করে কেটে নিয়েছি। এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। 2টা কেক বেক করার জন্য আমি মোল্ড সাইজ নিয়েছি 8 ইঞ্চি একটা, 6 ইঞ্চি একটা। ব্যাটারটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মোল্ডগুলো একটু আলতো করে ডেভেলপ করে নিব। এদিকে চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি। 5 মিনিট আগে হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমি মোল্ডটা বসিয়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট আমি হাই হিটে বেক করব। তারপরে মিডিয়াম টু লো আছে আমি বেক করব 40 মিনিট। আরেকটা পাত্রে আমি বসিয়ে দিয়েছি। এই ঢাকনাতে যে একটা ফুটো ছিল সেটাও কিন্তু কাগজ দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। 2টো পাত্রেই দিয়ে দিয়েছি। আমি প্রায় 40 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু বেক করা হয়ে গিয়েছে। একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি। কাঠিতে কোনো ভেজা ভেজা ভাব নেই। এখন আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি সাইডের বেকিং পেপারটা তুলে দিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি কেটে নিচ্ছি। আমি একটা স্লাইড করে নিয়েছি। আপনার ইচ্ছা করলে 2টাও করতে পারেন। পরেরটাও আমি একইভাবে কেটে নিব। এটাও কেটে নিয়েছি। 2টা কিন্তু একই রকম হয়েছে। আরেকটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। আমি 1 ঘন্টা আগে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি বিট করে নিব। এখন সাইডের হুইপ ক্রিমগুলো উঠিয়ে মাঝখানে নিয়ে আবার একটু বিট করে নিব 2 থেকে 3 মিনিট। কিছু সময় আমি বিট করে নিয়েছি। কোনোভাবে কিন্তু হুইপ ক্রিমটা ওভারবিট করা যাবে না। এখন কিছুটা পরিমাণ হুইপ ক্রিম অন্য পাত্রে রেখে দিচ্ছি। আর বাকিটুকু দিয়ে আমি হালকা ইয়েলিশ কালার করব। এর জন্য দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ইয়েলো কালার দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন একটি বোর্ড নিয়ে নিয়েছি। এই বোর্ডের উপর কিছুটা পরিমাণ হুইপ ক্রিম লাগিয়ে নিব, তাহলে কেকটা খুব সুন্দরভাবে বসবে, না হলে কেকটা নড়াচড়া করবে। সামান্য পরিমাণ লাগিয়ে নিয়ে কেকটা আমি বসিয়ে দিব। একটু চাপ দিয়ে কেকটা বসিয়ে দিতে হবে। এখন এর উপরে কিছুটা পরিমাণ আমি সুগার সিরাপ লাগিয়ে নিব। আপনারা অবশ্যই সুগার সিরাপ দেবেন, না হলে কিন্তু কেকটা খেতে ড্রাই লাগবে। পর্যাপ্ত পরিমাণে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। এখন আবার হুইপ ক্রিম লাগিয়ে নিব।
ঘুরিয়ে ঘুরে হুইপ ক্রিম আমি লাগিয়ে নিচ্ছি। খুব বেশি পরিমাণ হুইপ ক্রিম দিলে খেতে বেশি ভালো লাগে না। এখন আমি আরেকটা স্লাইড বসিয়ে দিয়েছি। এই স্লাইডের উপরও আবার আমি সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সাইডটাতে আপনারা খুব বেশি পরিমাণ লাগাবেন। আবার হুইপ ক্রিম দিয়ে আমি সমান করে নিচ্ছি। কেকের সাইডে প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি। একটা পাইপিং ব্যাগে কিছুটা পরিমাণ হুইপ ক্রিম তুলে নিয়েছি। সাইডে যারা নতুন তারা কিন্তু এভাবে পাইপিং ব্যাগে তুলে খুব সহজেই কিন্তু সমান করে নিতে পারেন। আবার আমি প্যালেট নাইফের সাহায্যে উপরে সমান করে নিব। এই পর্যায়ে আমি উপরে উভয় সাইডে স্ক্র্যাপারের সাহায্যে সমান করে নিচ্ছি। দুইটা কেককে আমি সমান করে নিয়েছি। এখন সেট হওয়ার জন্য ফ্রিজে আধা ঘন্টা রেখে দিব। তারপরে ফাইনাল টাচটা দিয়ে দিব। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। এখন আমি ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ফ্লাওয়ারগুলো দেওয়া যাচ্ছে না, কারণ হুইপ ক্রিমটা আমি অনেক সময় বাইরে রেখেছিলাম, এই জন্য ভেঙে ভেঙে আসছে। এর উপরে এখন আমি হোয়াইট চকলেট গ্রেটার দিয়ে গ্রেট করে ছিটিয়ে দিয়েছি। দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে, খেতে অনেক বেশি মজার হয়েছিল। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।